ছাত্র জনতার আন্দোলনে এটা তো ছাত্ররা করছে, আমরা সমর্থন দিচ্ছি, আমি ইয়ে করছি, কি বলে, ব্রিফিং করে বলছি এদের আন্দোলনে মানে আমাদের সমর্থন আছে, আমরা অংশগ্রহণ করছি না, সমর্থন দিতে বলছি। এর মধ্যে ওরা একটা কর্মসূচি দিল, কমপ্লিট শাটডাউন। কমপ্লিট শাটডাউনে আমাকে চেয়ারম্যান সাহেব জানালেন যে আপনি এটা সমর্থন দিয়ে দেন দলের পক্ষ থেকে। দেওয়ার পরে তার পরের দিন 19শে জুলাই বিএনপির একটা সমাবেশ ডাকলো প্রেস ক্লাবে। তো তার আগের রাত্রে আমি কমপ্লিট শাটডাউন এই কর্মসূচির প্রতি বিএনপির সমর্থন জ্ঞাপন করলাম। জ্ঞাপন করে আমি ঠিক 11:30টার দিকে আমি মনে করলাম যে না, আমরা যখন এটা সমর্থন দিয়েছি আর আমাদের কর্মসূচি হচ্ছে প্রেস ক্লাবের সামনে, তাহলে এক কাজ করি, আমি একটু আগেই চলে যাই, তাহলে আমি যাওয়া দেখলে অনেকেই। আর তখন হচ্ছে শাটডাউন করে দিয়েছে আমাদের ইন্টারনেট আমরা আর মানে কেউ ইউজ করতে পারছি না, হোয়াটসঅ্যাপ কেউ কিছু ইউজ করতে পারছি না। তো এই অবস্থায় 11:30 রওনা দিলাম। একজন বলল যে ফার্ম গেট না, ওটা মানিক মিয়া এভিনিউতে একটা পথনাটক হচ্ছে, তো পথনাটকের আপনি যাবেন কি না যাওয়ার পথে। তো তখন যানবাহন তো আর নাই, নাই, কমপ্লিট শুক্রবার। তো একটা মোটরসাইকেল একজনকে আনতে বললাম। আমরা একটা ভিতরে মানে তার কাহিনী হচ্ছে, তার আগের দিন একজন শুনলাম ওইটা হলো রেসিডেন্সিয়াল মডেল কলেজের একটা ছেলে মারা গেছে, হ্যাঁ, তাকে দেখার জন্য যাচ্ছি ওই ওই কি বলে শঙ্করের ওখানে একটা কি মুক্তি ক্লিনিক না কি আছে ওইখানটায়। তো যেতে পারলাম না, চারিদিক দিয়ে পুলিশ গুলি করছে আর টিয়ার গ্যাস ছাড়ছে। পেছনে যে ওই পাড়াটা মহল্লাটা আর কি, যে শঙ্কর থেকে একটু ডান দিকে আর কি, ভুলে গেলাম, ওইখানে আমার মোটরসাইকেল যে চালাচ্ছিল সে একটা থাকার জায়গা করলো আর কি, তার পরিচিত এক বাসায়, একবারই গলির ভিতরে গলি, ওর মধ্যে আমরা রাত্রির কোন পার করে সকালে মনে করলাম যে আমরা চলে যাব। সকালে যেতে গিয়ে করলাম, তখন ওই ঘটনাটা জানলাম আর কি, ঘটনাটা জানলাম যে এরকম পথনাটক হচ্ছে। আমাকে বললো যে চলেন যাই ওখানে। বলছে এটা তো যুবলীগ ছাত্রলীগের হতে পারে। একজন বললো যে না, তা না, যাই ওদিকে। পরে দেখলাম যে গণতন্ত্র মুক্তি পায় বলে, এটা যাই হোক, এটা এই ছাত্রদের হবে, আওয়ামী লীগের হবে না। দাঁড়ালাম ওখানে, দাঁড়িয়ে হেলমেট পরা আমার মাথায়, তো কিছু মিডিয়ার দাঁড়ানো আছে, ওদেরকে ডাকলাম। তারপরে বুঝতে পারছি না, পাত্তা দিল। তখন হেলমেটটা একটু খুলে আমাকে দেখেই সব হুড়মুড় করে এসে ওখানে দাঁড়ালো, দিয়ে বললাম যে আজকে যারা এখানে পথনাটক করছে এবং এই মানে ছাত্ররা, আলোক পিয়াসী ছাত্ররা যারা আজকে আন্দোলন করছে, তাদের প্রতি যা যা বলার আর কি, ওটা এখন একটা বক্তব্য, 3বার বক্তব্য রেখেছে ওইখানে। ওরা আবার মিডিয়ার সাংবাদিকরা বলে যে না, আপনি মোটরসাইকেল বলেছেন, এটা একটু দাঁড়িয়ে বলেন। তো দূর দিয়ে দেখছি যে যুবলীগ ছাত্রলীগ, ওই যেখানে আড়ং টাড়ং, ওরা সব মানে টামদা নিয়ে মিছিল করছে। যাই হোক, ওখানে ওইটা বলে দিয়ে আমি আসছি, কারণ বাজার দিয়ে প্রেস ক্লাবে যাবো। কারণ বাজার ওখানে দেখছি যে যুবলীগ একটা মিছিল হয়েছিল, অস্ত্র প্রকাশ্য অস্ত্র, মানে কোনো রকম হাতে জীবন নিয়ে ওখানে দাঁড়ালাম, কি বলে যে প্রেস ক্লাবের ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ অবস্থান দেখে তখন 12:30 বেজে গেছে। 12:30টার সময় কি বলে যে ভিতরে ঢুকলাম, তখন আজান দিচ্ছে, মানে ভিতরে ঢুকলাম, মানে ওই যে মেইন গেটের সাথে একটা কেচি গেট থাকে না ছোটো, তো ওটা হ্যাঁ পকেট গেটটা, তো পকেট গেট দিয়ে ঢুকতে গেলাম, আমাকে বাধা দিল। তারপরে আমার চেহারা থেকে বলে স্যার জান এখানে। আমি আর আমার সাথে মাহবুব নামে একটা ছেলে ছিল, যে আমি ভিতরে গিয়ে তখন প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক মানিক ভাইরা তখন বলে যে আমি বাইরের এই আপনাদের যে বসার যে জায়গাটা ওখানে বসেছিলাম, ওইখান থেকে রিসেপশন থেকে আর আবার ভিতরে নিয়ে গেল। ভিতরে যে ওখানে বসলাম, বসে চাটা খেয়েছি। আমাকে মানিক ভাই বলছিলেন যে পুরি টুরি দিন, কিন্তু না লাগবে না। বলা শেষ করে দেখছি 50-60 জন পুলিশ ঢুকছে, হ্যাঁ একবারে ভিতরে, ওই যেখানে বারান্দায় যেখানে বসে চা খাই, ঢুকে তো নানা কাণ্ড। ওরা খারাপ ব্যাপার, রমনার পুলিশ, স্যার চলেন। গেলাম, হাত ধরেন না, গেলাম। বাইরে বেরোনোর সময় ডিবি খারাপ ব্যবহার করলো, একবারে পিঠটা এরকম ঝাপটে ধরে বলছে আপনার কারণেই লাশ পড়েছে, আপনার কারণেই এই আজকে লাশ পড়ছে বিভিন্ন জায়গায়। একজন অফিসার টেনে ধরে ভিতরে নিয়ে গেল। ভিতরে নিয়ে যখন গাড়ির ভিতরে বসালো, ওখানকার যারা অফিসার ছিল ওরা মানে আমাদের কোনো নেতাকে আর কি, জুনিয়র নেতা আর কি, যুবদল এদেরকে উদ্দেশ্য করে খুব আজে বাজে বলছিল।
ইয়েতে না যে আপনারা তাদেরকে নিয়ে নিয়েছিল, যাই হোক কথা বলছিল, ওটা যাই হোক ভিন্ন ব্যাপার। তারপর তো আবার ডিবি অফিসে নিয়ে গেল, নিয়ে যে তারপরের দিন আবার কোর্টে কোর্টে তুলে একদিনের রিমান্ড, একদিন রিমান্ড শেষে জেলে পাঠালো। জেলে পাঠানোর পর দেখি 7 দিন পর দেখি আবার আমাদেরকে কোর্টে তুলবে। কি ঘটনা? কোর্টে আমাদের জন্য দিয়েছে 7 দিনের রিমান্ড। 7 দিনের রিমান্ড শেষ করে আরেক দিনের রিমান্ড, এটা আরেক দিনের রিমান্ড হচ্ছে, সেটা হচ্ছে 4 তারিখ এসে পড়ছে। 4 তারিখ রিমান্ড মানে খাটা শুরু হবে আমাদের। ওই সময় সকালে আমাদেরকে, ভোরবেলায় আমাদেরকে নিয়ে কোর্টে নিয়ে এসে, কোর্টে একটা তুমুল গোলমাল হলো, ছাত্ররা সব বেরিয়ে আসলো এদের সাথে, করার পরে আমাদেরকে জেলে পাঠিয়ে দিল। এটা কেরানীগঞ্জে আর কি। তার মানে আমরা পতনের আগের দিন পর্যন্ত আমরা রিমান্ড